আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া প্রবাসীর 1,57,798টি ব্যালট দেশে এসে পৌঁছেছে। আজ প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান এ তথ্য জানান। তিনি জানান, আজ বেলা 11টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে 7,66,862টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে 5,20,501 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন 4,61,604 জন। বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে সারা দেশের 5,80,968 জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। ইসির তথ্য অনুযায়ী আজ বেলা 11টা পর্যন্ত দেশের অভ্যন্তরে 24,091 জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে 17,053 জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। উল্লেখ্য, পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশে ও প্রবাসী 15,33,684 জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলছে। নির্বাচন কমিশন ইসির আচরণ বিধিমালা অনুযায়ী গত 22 জানুয়ারি শুরু হওয়া এ প্রচারণা ভোট গ্রহণ শুরুর 48 ঘণ্টা আগেই শেষ হবে। সে অনুযায়ী আগামী 10 ফেব্রুয়ারি রাত 12টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 অনুযায়ী নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট বা ব্যানার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ইসি সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু এলাকায় নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারের ঘটনা লক্ষ্য করা গেছে, যা আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। এতে নির্বাচনী আচরণ বিধিমালা কঠোরভাবে মেনে প্রচারণা চালাতে বলা হয়েছে। একই সঙ্গে মুদ্রণালয় ও ছাপাখানাগুলোকে নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত যে কোনো ধরনের পোস্টার মুদ্রণ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার 1 আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি বাংলাদেশের পক্ষের শক্তি। এবার ধানের শীষে ভোট দিলে বাংলাদেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে আর কোনোদিন ভোটাধিকার আর কেউ হরণ করতে পারবে না। গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার হরণ করতে পারবে না। আজ তিনি নির্বাচনী গণসংযোগে একথা বলেন। নবম দিনের মতো সালাউদ্দিন আহমেদ নির্বাচনী গণসংযোগে চকরিয়া ও পেকুয়া চষে বেড়াচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আগামীকাল কক্সবাজার সফরে আসছেন। এ সফরকে ঘিরে 5 লাখেরও বেশি মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা জামায়াতে ইসলামী। এদিন সকাল 10টায় কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের জনসভা অনুষ্ঠিত হবে। এর আগে মহেশখালীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে উপস্থিত থাকবেন জেলার 4টি সংসদীয় আসনের জামায়াতের প্রার্থীরা। সমাবেশে জেলার 9 উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দেবেন। জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম। ঈদগাহ বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 3টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আজ ভোররাতে বাজারে দক্ষিণ পার্শ্বে ভয়াবহ এই ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15 লক্ষ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্তরা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কুলিং কর্নারের মালিক আমির আলী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটেছে তা এখনও জানা যায়নি। ঈদগাঁও থানার এএসআই হিমেল বড়ুয়া জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে এই ঘটনায় কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে বিকেল 5টায়
6:42 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:30। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সমুদ্রে জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4:43, চলবে রাত 10:57 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10:57, চলবে ভোর 5:15 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর 5:15, চলবে আগামীকাল সকাল 10:56 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।